মুখে স্কচ টেপ, হাত পিছমোড়া করে বাঁধা এক তরুণী, মনে হচ্ছে বেঁধে রাখা হয়েছে তাকে। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে এই তরুণী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেত্রী। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে করা শিক্ষার্থীদের আন্দোলন শুরুতে ছিল শান্তিপূর্ণ। তবে 15 জুলাই বেপরোয়া হামলার শিকার হন তারা। তাদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরে এটি ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য ক্যাম্পাসেও। এরই পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বের করে দেওয়া হয় ছাত্রলীগের নেতাকর্মীদের। এসব ঘটনার ভিডিও ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। আজকের পত্রিকার ফ্যাক্ট চেকের এ পর্বে ছাত্রলীগের নেত্রী দাবি করা ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করব আমরা। ভাইরাল ভিডিওটি সম্পর্কে জানতে কিওয়ার্ড অনুসন্ধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক পেজ জেএনইউ শর্ট স্টোরিজে একটি পোস্ট পাওয়া যায়, যেখানে বলা হয়, আপনাদের গুজবের কারণে মেয়েটা আজ ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। মেয়েটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের একজন সাধারণ ছাত্রী। এই ভিডিওটি কিছুদিন আগে অবন্তিকা আত্মহত্যার প্রতিবাদ স্বরূপ পথনাটকের দৃশ্যপট। কিন্তু কিছু মানুষ ভিডিওটিকে বর্তমান আন্দোলনের সময়কার উল্লেখ সহ মেয়েটিকে ছাত্রলীগের নেত্রী হিসেবে উপস্থাপন করে ছড়িয়ে দেয়, যা ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এই পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী অনুসন্ধানে জানা যায়, মেয়েটির নাম তৃষা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরে এ সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী সামিরা মৌয়ের সঙ্গে। সামিরা জানান, জবি শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনার বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। তার মারা যাওয়ার 3 দিনের মাথায় আমাদের মোমবাতি প্রজ্বলনের একটা পারফরমেন্স আর্ট হয়। এই ভিডিওটা ওই দিনের। সামিরা মৌ আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের সঙ্গে ওই পারফরমেন্স আর্টের কিছু ছবিও শেয়ার করেছেন। এর একটি ছবিতে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে পারফরমেন্স আর্ট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পাশেই 71-এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্য চত্বরের রেলিং ঘেঁষে মুখে স্কচ টেপ, হাত পিছ মোড়া করে বাঁধা অবস্থায় বসে আছেন তৃষা। তৃষার রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে সামিরা মৌ বলেন, আমি তার সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছি, তার রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতার তথ্য আমি পাইনি। সে একজন সাধারণ শিক্ষার্থী। ভিডিওটি ভুলভাবে ভাইরাল হওয়ার পর সে এখন ট্রমাটাইজড হয়ে পড়েছে। এদিকে এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ডক্টর ঝুমুর আহমেদের সাথে কথা হয় আজকের পত্রিকার। ছেলেমেয়েরা এটা যে ভুয়া একটা ভিডিও, এটা যে ভুল, সেই কথাটা অনেক জায়গায় বলেছে, এটুকু আমি ইনফরমেশন নিতে পেরেছি। আর ওর সঙ্গে আমার কথা হয়েছে, ও আসলে ভয় পেয়ে গেছে যে এতটা ভাইরাল সে বুঝতে পারেনি। আর যেটুকু বললো, এই যে মুখ বাঁধা এবং হাত বাঁধা, সেটা আসলে নাট্যকলা বিভাগ এবং আরেকটা বিভাগের নাম বললো। ওরা আসলে ওকে না বলে করেই অবন্তিকার সময়ে মুখ বেঁধে হাত বেঁধে, তখন যেহেতু অনেক ছোট ছিল, প্রথমেই প্রথম বর্ষ প্রথম সেমিস্টার, ওদেরকে দিয়ে একটা নাটক করিয়েছিল ছোট। সেই নাটকের একটা ছবি, এটা একটা অংশ, সেই হিসেবেই ওদেরকে বলেছিল। অবন্তিকার সময় আমি যেটুকু ওর সাথে কথা বলে বুঝলাম, এটুকুই তথ্য এইটুকুই।